আজকে দুপুরের মেনুটা কিন্তু খুবই স্পেশাল, মানে আমার খুবই পছন্দের মেনু। চলেন শেয়ার করি। আমি এখানে বানিয়েছি বোরহানি, পরে রেসিপিটা শেয়ার করব। সালাদ বানিয়েছিলাম, সাথে দিয়েছিলাম ডিমের কোরমা, পোলাও, আর এটা হচ্ছে গিয়ে চিকেন ব্রেস্ট পিস দিয়ে বল বানিয়ে, মানে চিকেনের কোপ্তা কারি যেটাকে বলে। তো আজকের মেনুটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কার পছন্দের মেনু আমি জানি না, আমাদের খুবই পছন্দের মেনু। আর আমার হাতে ডিমের কোরমা যারা খেয়েছে তারাই বলতে পারবে এটা কীরকম পরিমাণে মজা হয়, খুবই মজার। এবং মিটবল কারিটাও ভীষণ মজার হয়েছে। আজকের মেনুটা সিম্পল, একদম অল্প কিছু, খুব বেশি কিছু না, বাট খুবই মজার আইটেম, যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খাবে আমি শিওর। এই জন্যই বানিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড কাজ থেকে আসার আগ পর্যন্ত আমরা ওয়েট করছিলাম সব কিছু রান্না করে, সব কিছু ক্লিন করে। রান্না করার পরে কত বাসন হয় সেটা তো সবাই জানে, সব মেয়েরাই। সব কিছু ক্লিন করে, ঘর দৌড় ক্লিন করে দেন আমার হাজব্যান্ড চলে আসলো, আর আমি আমার হাজব্যান্ডকে সুন্দর করে সার্ভ করলাম। আর যে কোনো খাবার যদি পরিবেশনটা সুন্দর হয় তাহলে কিন্তু এমনিতেই অর্ধেক পেট ভরে যায়, আমার কাছে মনে হয় এটা। যাই হোক, আমার হাজব্যান্ডের এই পছন্দের মেনুটা আমি আজকে বানিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে, এবং হচ্ছে গিয়ে আমরা সবাই একই সাথে খেতে বসলাম। ইভেন বাচ্চাদেরকেও আমি খাইয়েছিলাম না, ভাবলাম আমার হাজব্যান্ড আসলে পরে সবাই মিলে একসাথে খাবো। আর আমার হাজব্যান্ড খাওয়ার সময় সবার আগে বাচ্চাদের দেন আমাকে খাইয়ে দিচ্ছিল। আমার এখনও জিভে জল চলে আসতেছে, এত মজা হয়েছে খাবারটা। আমার হাজব্যান্ড বলতেছিল কি রান্না করেছো, খেয়ে দেখো। আসলে আমি এই জিনিসগুলো কিন্তু খুব ভালোই রান্না করি। নিজের প্রশংসা নিজে করতেছি, আসলে মজা করলাম, আসলেই মজা হয়। একটা সময় এমন হয়তো জানেন, আমি বিয়েবাড়ির খাবারের জন্য ওয়েট করতাম কবে একটু বিয়েবাড়ির এরকম শাহী ফ্লেভারের খাবারগুলো রান্না খেতে পারবো। বাট এখন নিজেই যখন মন চায় তখনই বানিয়ে খাই। অত ওয়েট করার কিছু নাই, কারণ দেশের এই খাবারগুলো তো আর আমরা এখানে পাই না। আমরা আমাদের মতো করে বানিয়ে খাই। আর বোরহানিটা যা হয়েছিল না, খুবই মজার। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।